আচ্ছা আমরা স্টার্ট করি। হ্যাঁ, কি বললেন আপনার 15 আর 16 সমস্যা? জি স্যার। আচ্ছা আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কোথায়? স্যার এইটাই তো বুঝতে পারতেছি না, মানে জমাটা দিব কই? কি মনে দিব? পনেরো। কি সমস্যা 15? স্যার কোশ্চেনটা ঠিকভাবে বুঝতে পারি নাই। কোশ্চেনটা ঠিকভাবে বুঝতে পারেননি, তাহলে আমি বুঝাই দিব। জি স্যার, বুঝাইলে ভালো হয়। 15 নাম্বারটা আর কারো কোনো সমস্যা নাই তো? না, 15 নাম্বার নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? 15 নাম্বারটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে নাকি? 15 নাম্বার আমি এখন বুঝাই দিব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম জুবাইর। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা 15 নাম্বারটা কি আর কারো কোনো সমস্যা আছে নাকি শুধু শান্ত সাহেবেরই প্রবলেম? না ভাই, আমারও প্রবলেম। আলিফ বলতেছিলাম। আলিফ, আর কারো নাই? হ্যাঁ, 15-16। 15-16 আর কারো কোনো সমস্যা? জি ভাই, আমিনুর সমস্যা আছে। আমিনুলের সমস্যা আছে, আর কারো? হ্যাঁ, আমার একটু কনফিউশন আছে প্রবলেম 15 নাম্বারটা। হ্যাঁ রেজাউনুল হক, হ্যাঁ ভাইয়া। শরীফ সাহেব, 15-16 15 কমপ্লিট। না 15-16 তে প্রবলেম। আর কোনোটাতে প্রবলেম নাই? আমি যখন পরীক্ষা দেবো তখনই বুঝবো কার কি প্রবলেম না প্রবলেম। আচ্ছা আমি এটা নিয়ে একটু ডিসকাস করি। এখানে খুব সিম্পল একটা কোশ্চেন, ইউজিং দ্য ফলোইং ইনস্ট্রাকশন হোয়াট উড বি দ্য আইপি অ্যাড্রেস অফ E0। E0 মানে এইখানে আইপি অ্যাড্রেসটা কি হবে, তাই তো? ইফ ইউ আর ইউজিং দ্য 8th সাবনেট, 8তম সাবনেট যদি আপনি ইউজ করে থাকেন, the network ID টা হচ্ছে 192.168.10.0/28, এটা হচ্ছে নেটওয়ার্ক, and you need to use the last available IP address in the range। অর্থাৎ আপনাকে শর্ত দিছে এই নেটওয়ার্কটার 8তম যে সাবনেটটা হবে ওই সাবনেটে লাস্ট অ্যাভেলেবল আইপি অ্যাড্রেসটা আপনাকে ইউজ করতে হবে এই পোর্টে। তবে একটা কন্ডিশন কি, the zero subnet should not be considered valid for this question। 0তম সাবনেটটা এই কোশ্চেনের জন্য ভ্যালিড না, 0তম সাবনেটটা বাদ। কি কঠিন? তাহলে আমার নেটওয়ার্ক কত? 192.168.10.0/28। আশিক আছেন? আশিক, শরীফ সাহেব আছেন? জি স্যার। শরীফ সাহেব বলেন এখানে কয়টা সাবনেট হবে? এখানে হচ্ছে 28টা হচ্ছে আমার নেটওয়ার্ক। টোটাল সাবনেটের সংখ্যা কত এখানে? আচ্ছা সাবমিট টু দি পাওয়ার 4 16 থেকে 16টা বাদ গেল হচ্ছে 16টা সাবনেট, তাই তো? জি আচ্ছা 16টা সাবনেটের ভিতরে তারা বলছে 8তম সাবনেটের লাস্ট অ্যাভেলেবল আইপি অ্যাড্রেসটা তুমি এখানে ইউজ করো। তাহলে 8তম সাবনেটটা আমরা বের করি। তাহলে আমার প্রথম কি 0, এটা ম্যাজিক নাম্বার কত? আচ্ছা 16 16। হলো, তাহলে 0 16 32 48, তারপরে 48 এর পরে কত? 64 64। নাকি? জি ভাই। তারপরে 80, 80, তারপরে 92, 96, 96, 112, 112, তারপর 128, 128, 128। তাহলে কয়টা হলো? 0তম সাবনেট বাদ,
কারণ কি বলছে, দ্য জিরো সাবনেট শুড নট বি কনসিডার্ড, তো এটা বাদ। ক্লিয়ার? তাহলে এটা বাদ দিই, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার 8তম সাবনেট, রাইট? 128 এর পরে কত হবে? 144। চলো, এটা হচ্ছে এই সাবনেটের লাস্ট अवेलेबल আইপি অ্যাড্রেসটা আমাকে ইউজ করতে হবে। লাস্ট अवेलेबल আইপি অ্যাড্রেস কত? 143 হচ্ছে ব্রডকাস্ট, তো লাস্ট अवेलेबल হচ্ছে 142। তাহলে 192.168.10.142 এ হচ্ছে অ্যানসার। 15, তাই না? 15 এ অ্যানসার। ক্লিয়ার? জি জি কি কঠিন জিনিস? কি কঠিন লাগছে স্যার? জি না কে বললেন জি না? ভাই আলিফ। আলিফ, গুড। সৌদি আরবে কে যেন থাকে বললেন? নামাজ পড়তে গেলেন, আসছে নাই তো এখন পর্যন্ত। নাম কি যেন ওনার? জহিরুল হক ওজা। জহিরুল, হ্যাঁ। আচ্ছা, কে বোঝেন নাই বলেন? আমি কি ধরে নেব সবাই বুঝছেন? আরেকবার আমি বুঝি নাই। কে তারা কে? ফারুক। ফারুক। আর কে? বুঝছেন কে? আলিফ। আলিফ। আলিফ যেন কি করেন ভাইয়া? ভাইয়া এই কেবল বিএসসি শেষ হলো। আচ্ছা, আর কে বোঝেন নাই? বুঝছি ভাই, আমিনুর। আমিনুল যেন কি করেন? ভাই বিউবিটি থেকে বের শেষ হয়েছি করছেন। কিছুদিন। আচ্ছা, আর কেউ বোঝেন না? জি। শাহরিয়ার সাহেব, শান্ত, জি স্যার। বুঝছেন? জি স্যার। শান্ত, আপনার স্ক্রিন শেয়ার করেন। শান্ত স্ক্রিন শেয়ার করেন, জি স্যার করছি। বুঝান। কোশ্চেনটা বের করেন। কোশ্চেন বের করেন এখনো? কোশ্চেন তো ফোনে আছে। কোশ্চেন, আচ্ছা ফোন থাক, আপনি নোটপ্যাড দিয়ে আমার বুঝান আমাকে। আচ্ছা। শান্ত তো টাঙ্গাইলে, তাই না? না স্যার, বাসায় চলে আসছি, মাগুরাতে। মানে আপনি তো ওই যে মাওলানা ভাসানীতে আছেন। জি স্যার। আচ্ছা, বুঝান। I can learn to understand. ফন্ট বড় করেন। আমাদের কোশ্চেনটা হচ্ছে, আমাদের একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এই নেটওয়ার্কের 8তম সাবনেটের লাস্ট ইউজেবল আইপিটা আমাকে ওই রাউটারে ওই পোর্টে ইউজ করতে হবে। আর প্রথমে হচ্ছে আমরা সাবনেটটা বের করব। তো বের করে দেখতেছি যে আমাদের এখানে যেহেতু 28 আছে, তার মানে হচ্ছে আমার 28টা 1, তাহলে হচ্ছে আমার সাবনেট, আমার যেহেতু এটা হচ্ছে ক্লাস সি তে আছে, আমার বড় বিট হচ্ছে 4টা, তাহলে আমার টোটাল সাবনেট হইতেছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। তাহলে এইভাবে যদি আমরা কাউন্ট করতে থাকি, তাহলে 0 16 32 লেখেন 64। লেখেন লেখেন লেখেন। আচ্ছা। আচ্ছা, ওটা লিখতে হবে না, আপনি জাস্ট জিরো ওইগুলো লেখেন, সাবনেট গুলো লেখেন মূল। 0 16 32
48 64 জয় সাহেব আসছেন? আচ্ছা এইখানে হচ্ছে আমার সিরিয়াল করে মানে যেহেতু জিরোটা আমার বাদ দেয়া লাগবে, যেহেতু জিরোতমটা আমাদের স্কিপ করতে বলছে, তাহলে হচ্ছে এইখান থেকে আমার কাউন্ট হওয়া শুরু করবে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এরপরে যে হচ্ছে যেহেতু আমাদের এর আগেরটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট জিরোতম সাবনেট কোনটা? প্রথমটা। জিরোতম সাবনেট জিরো। হ্যাঁ, আর 8তম হ্যাঁ সাবনেট তাহলে ওটা বাদ। তাহলে ওটা বাদ হ্যাঁ দিলে ওটা বাদ। 8তম সাবনেট কোনটা হবে? 143 128 হচ্ছে 8তম সাবনেট। 8তম, সরি সরি 128। হ্যাঁ, 128 এ 8, এটা হচ্ছে 8তম সাবনেট। এই 8তম সাবনেটের লাস্ট ইউজুয়াল আইপিটা আমাকে বের করতে হবে। তাহলে 143 হচ্ছে ব্রডকাস্ট। এর আগেরটা হচ্ছে কত হবে? 142। 142 করেন শেয়ার। এখন কি ক্লিয়ার মোটামুটি? জি স্যার। জি আচ্ছা 16 নম্বরে কি সমস্যা? স্যার ওই একই সমস্যা, বুঝতে পারি নাই। তো এখন কি বুঝতে পারবেন না? জি স্যার, এখন ট্রাই করলে হয়তো হবে। হ্যাঁ স্যার পারা যাবে। এটা তো মনে হয় একই কোশ্চেন দিয়ে দিছে আমি, না নাকি? স্যার এটা হলো পাশেরটার জন্য। ভাইয়া একটু ঘুরানো আছে। একটু ঘোরানো আছে। ঘোরানো আছে? কিছুই তো ঘোরানো নাই। শুধু ওইখানে ফার্স্ট সাবনেটটা ইউজ করতে বলছে, এই এতটুকুই। ওই ও হ্যাঁ এইটা, তাই তো? হ্যাঁ তাই তো, এটা আরো সহজ। হ্যাঁ হ্যাঁ এটা পারা যাবে। আচ্ছা আর কোন সমস্যা? স্যার আমার একটু সমস্যা হচ্ছে, সরে পড়তেছি। জি শরীফ সাহেব বলেন। স্যার উনি যে স্যার জিরো লিখলো 16 32 এগুলো কেমনে আনবো? শরীফ সাহেব একটু ক্লিয়ারলি আরেকবার একটু কষ্ট করে বলেন, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা ভালোভাবে। স্যার স্যার উনি যে সাবনেট ফার্স্টেরটা হচ্ছে আমার জিরো, তারপরে যে স্যার 16 32 48 এভাবে লিখতে থাকবো, ওটা কেমনে আসতেছে? সাবনেট মাস্ক বুঝি নাই কি হয়েছে। এখানে তো পজিশন ভ্যালু কত, ম্যাজিক নাম্বার কত? স্যার ম্যাজিক নাম্বার তো 16। 16, তাহলে 16 ঘরের নাম মতো পড়বেন। নেটওয়ার্ক কিভাবে বের করেন? নাম মতো পড়ে বের করেন না? হ্যাঁ এখন ক্লিয়ার? নেটওয়ার্ক তো নামতা পড়ে বের করেন। সো নেটওয়ার্ক গুলো নামতা পড়ে বের করতেছেন 0, কারণ এটা 4th অক্টেটে, তাই না? 28 তো 4th অক্টেটে। তো 4 অক্টেটে 0 16 32 48 এইভাবে করতে করতে আপনি যাচ্ছেন। 8তম হচ্ছে 0টাকে বাদ দিলে 8তম দ্বারা হচ্ছে 128। যদি এই কথা বলো না থাকতো যে 0তম সাবনেটটা বাদ দাও, তাহলে কিন্তু আমার 8তম সাবনেট হচ্ছে 112। 112 ক্লিয়ার? 8তম সাবনেট হচ্ছে 112। যেহেতু বলা আছে দ্যাটস এটা বাদ, তাহলে এটা হবে ফার্স্ট সাবনেট। ক্লিয়ার? আপনারা তো অ্যানসার দেওয়া নাই, তাই না? এটা পারছেন আপনারা? 4 নাম্বার 4 নাম্বার তো পারার কথা না। চার নাম্বারটা পারছেন আপনারা? স্যার প্রথমটা মোটামুটি বুঝছিলাম, কিন্তু স্যার এই যে আর মনে হইছে যে স্যার লাস্টেরটা, মানে প্রথমটা আর লাস্টেরটা। 4 নম্বরের অ্যানসার হচ্ছে কি? ডি। ডি মানে 1 and 5। জি স্যার, এই দুইটাই মনে হয়েছিল। কি এটা কি বোঝাতে দরকার আছে?
2 নাম্বারটা কেন 2 কেন ওইটা একটু বুঝাই দিলে ভালো হইতো। 5 যে ওইটা ধরতে পারছি 2 5 ধরতে পারছেন, তাতে আপনাদের ক্যাচিং ক্ষমতাটা অনেক ভালো। 2 তো হবে না, ডি নাম্বার 1 আর 5 মানে এটা হবে সরি আর কি ওইটা উপরেরটা। আর এটা। আমি এগুলো নিয়ে কথা এখনো বলি নাই। যদি আমাদের একই ধরনের ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে হয় স্ট্রেট থ্রু কেবল, ঠিক আছে? আচ্ছা ধরেন একটা ক্লাসের ভিতরে একজন ছাত্র অনেকদিন পরে আসছে, এখন আর এক বন্ধু বলে যে কি ব্যাপার তুই এতদিন পরে আইছিস কেন? সে মজা করে বলতে গেছে আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম, তোর কোনো সমস্যা? বলতেই পারে, বন্ধু বন্ধু মানে দুষ্টামি করতেই পারে, তাই না? কিন্তু এই কথাটা যদি টিচার ওই ছাত্রকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার তুমি এতদিন পরে আসছো কেন, সে কি এই কথাটা এই অ্যান্সারটা কি তার টিচারকে দিবে? না। সে সরাসরি উত্তর বলবে যে স্যার বা ম্যাম আমার এই প্রবলেম, স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে, তাই না? আর যখনই একই ক্লাসের হয়ে যাবে, বন্ধু বন্ধু যখন হয়ে যাবে তখনই ক্রস কথা কাটাকাটি হবে। তো আপনারা মনে রাখবেন যখনই সেম ডিভাইস তখন ক্রস ওভার কেবল। সেম হলে কি হবে? ক্রস ওভার কেবল। আর ডিফারেন্ট ডিভাইস লেভেল ডিফারেন্ট হলে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, অর্থাৎ স্ট্রেট থ্রু কেবল। মনে থাকবে? যদিও আমাদের বাস্তব জীবনে এটা আমরা ইউজ করি না, এই থিওরি। বাস্তব জীবনে আমরা সবই এখন স্ট্রেট থ্রু ইউজ করি, কিন্তু আপনি যখন প্যাকেট প্রসেসরে কাজ করতে যাবেন, সেম ডিভাইস যদি হয়, সেম ডিভাইস হলে কিন্তু আপনাকে অবশ্যই ক্রস ওভার কেবলটাই ইউজ করতে হবে। কিন্তু আমাদের বর্তমানে যে ল্যান্ড কার্ড গুলো আছে, ল্যান্ড কার্ড গুলো সবই স্ট্রেট থ্রো সাপোর্ট করে। ওকে, বাই দ্য ওয়ে আমরা এখন চলে যাই আমাদের নেক্সট সেশনে। বাবুরা একটু কন্ট্রোল করেন, হ্যাঁ? ভাইয়া আমি নূর বলতেছিলাম 2 নাম্বারটা একটু সমস্যা আছে। জি জি, 2 নাম্বারটা 2 নাম্বারটার সমস্যা কেন? The router has the following IP address on Ethernet 0. Ethernet 0 তে রাউটারের Ethernet 0 পোর্টে আইপিটা বসানো আছে। Which of the following can be valid host ID on the LAN interface attached to the router? অর্থাৎ এই নেটওয়ার্কের, এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করবেন। এই নেটওয়ার্কের ভিতরে যে আইপি গুলো আছে ওই আইপি গুলোই তো আপনার LAN ইন্টারফেসে অর্থাৎ আপনার কোনো কোথাও বসবে, তাই তো? জি। সিনারিওটা কি বোঝা গেছে না বোঝেন নাই? আমারে কিন্তু কেউ মানে না বুঝে জি বা ইয়েস বা বুঝছে এরকম কিছু বলবেন না, কিন্তু প্রচন্ড বিরক্তিকর একটা শব্দ হয়ে যাবে তখন। ধরেন আমার এটা একটা রাউটার, এটা একটা পিসি, রাউটার একটা পোর্টে কানেক্টেড, এটা আমার পিসি। তো এইখানে এই যে এই পোর্টটাতে, এই পোর্টে দেওয়া আছে হচ্ছে এই আইপিটা 192.168.16.21 এই পোর্টে /23। তাহলে সে তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যদি এখানে দেওয়া থাকে তাহলে এইখানে এই ল্যান কার্ডটাতে এই ল্যান ইন্টারফেসে আমি কত আইপি বসাবো এইখানে। তাহলে এখানে যদি বসাতে হয় তাহলে এই নেটওয়ার্কের, এইটা যে নেটওয়ার্কের আইপি বসছে এখানে, ওই নেটওয়ার্কেরই কোন একটা আইপি এখানে বসতে হবে, অন্য নেটওয়ার্কের আইপি বসতে তো হবে না। এত পয়েন্ট টু পয়েন্ট কি একই নেটওয়ার্কের আইপি হবে। সো ও যে নেটওয়ার্কের, ওই নেটওয়ার্কের আইপি এখানে বসবে। সো এখানে আমাকে ফাস্ট ইউজেবল আইপি আর ব্রডকাস্ট আইপিটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে সহজ। তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? 23 মানে কি তার পজিশন ভ্যালু কত? 2, তাই তো? 2 যদি হয় তাহলে কোন অক্টেট? থার্ড অক্টেট। সো এখানে 2 এ আছে, তার মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.2.0। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। পরবর্তী নেটওয়ার্কটা কত?
172.16.4.0 যেহেতু 2 এর ঘরের নাম আমরা পড়বো 2 4 তাই না? সো আমার ব্রডকাস্টে কত হবে 172.16.3.255 এটা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কত 172.16.2.1 লাস্ট ইউজেবল আইপি হবে 172.16.3.254 এই রেঞ্জের ভিতরকার কোন একটা আইপি আমার এখানে বসবে। এটা যেহেতু আমার এখানে বসে গেছে এটা বাদ, আমার 2.2 থেকে শুরু করে 2.3.254 এর ভিতরকার কোন একটা আইপি আমার এখানে বসবে, তাই তো? তাহলে এখন দেখেন 1.0 1.0 কি এর ভিতরে আছে? নাই। 1.198 আছে এর ভিতরে? নাই। 2.255 আছে? আছে। 3.0 আছে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ কি হলো 2.255 আছে এই রেঞ্জের ভিতরে? হ্যাঁ আছে। আছে সো তো। এটা 3 হবে। আর কত হবে 4.3.0 আছে? আছে। জি সো এটাও হবে, তাই তো? তাহলে 3 আর 4 কত? সি। তাহলে 2 এর आंसर সি। দেখি একটু আমরা দুইয়ের आंसर সি। তো আপনারা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট বের করতে পারলেই এগুলোর आंसर খুব সহজে ইজিলি দিতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে বাবুরা, আর কারো কোনো কোশ্চেন? কুইজ নাম্বার 5টা তো আমি পাইলামই না স্যার, জহির বলছিলাম। ও ভিডিও 5 না, কুইজ 5 এখন যেটা আমরা ডিসকাস করতেছি এই কুইজটা আমি পাই নাই স্যার। কেন? কুইজ আমি দেই নাই? জি স্যার। তো পাননি কেন? আমি আসলে আজকে দিছেন না পূর্বের কোন ক্লাসে দিছিলেন? আজকে দিছি না কবে? মেসেঞ্জার গ্রুপে দিছে ভাই। মেসেঞ্জার গ্রুপে তো আমি দিয়ে দিছি ভাইয়া। আমি তো কুইজ 4 এর কাজ করছি, কুইজ আপনি 5টা একটু আসলে চেক আমি করেন খেয়াল ক্লাস করিনি। দিছি তো মনে হচ্ছে আমার যতটুকু ধারণা। তাহলে আপনারা পাইছেন কেমনে? সবাই তো পাইছে, আমি পাই নাই। কাইন্ডলি একটু আমারে পার্সোনালি একটু শেয়ার করেন স্যার। আমার নক করেন। আচ্ছা ঠিক আছে। কুইজ নাম্বার 4টা তো আমি করছিলাম, তো ওই আমার ম্যাজিক নাম্বার নিয়ে কিছু সমস্যা ছিল, তো ওটা আমি অবশ্য ওই আমিনুর ভাইয়ের কাছ থেকে ডিসকাস করে নিছি, তো উনি আমাকে গুড, খুব ভেরি সুন্দর গুড। করে বোঝায়। এরকম ডিসকাস খুব করবেন। সুন্দর। এই দেখেন আমি তো কুইজ 4 5 একসঙ্গে দিয়ে দিছি স্যাটারডে 9টা 9 AM এ। ও আমি শুধু 4টাই ডাউনলোড করছি, 5টা করে নাই তাই। গতকালকে তো দিছি। ওকে ফাইন, আসি আমরা আবার। সে 10 মিনিট আগের 10 মিনিট পরে আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? কোশ্চেন নাম্বার 2 তে ছিলাম স্যার। আচ্ছা এখন ধরেন আমার একটা রাউটার, এটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস, আমার 3টা ব্রাঞ্চ অফিস আছে। 3 ব্রাঞ্চ অফিসের সাথে আমার হেড অফিস কানেক্টেড। এই ব্রাঞ্চ অফিসে আমার প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে ইউজার আছে। এইখানে আমার ইউজার আছে মনে করেন 60 জন, 10 জন। এখানে ইউজার আছে 20 জন, এখানে ইউজার আছে 30 জন। পয়েন্ট টু পয়েন্ট, এখান থেকে এখানে 2 জন। পয়েন্ট টু পয়েন্টে সবসময় 2টা করে ইউজার থাকবে, মানে 2টা আইপি থাকবে। কেমন? আমাদের শেখার পারপাজে আমরা একটু বেশি করে দিচ্ছি।
আচ্ছা, এটা আপনার হেড অফিস, এটা ব্রাঞ্চ 1, বা এটা মনে করেন মাগুরা। এটা সিলেট। সিলেটে কেউ আছেন? এটা বরিশাল। সো আপনি একটা আইপি ব্লক কিনছেন, ব্লক যখন কিনবেন তখন তো পাবলিক আইপি কিনবেন, তাই না? তো তারপরে আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি 0.0/24। আপনারা যখন অ্যাপনেকের কাছ থেকে আইপি কিনবেন তখন কিন্তু /24 এর নিচে আইপি কিনতে পারবেন না, অর্থাৎ /25, /26, 7 এগুলো দিবেন আপনাকে, আপনাকে এর উপরে দিবে, অর্থাৎ 23 নিতে পারবেন, 22 নিতে পারবেন, 21 নিতে পারবেন, এরকম আইপি নিতে পারবেন। ধরেন আপনি আইপি কিনছেন /24 ব্লকের, এখন আপনার টোটাল ইউজার কতজন? 10, 20, 30, 2 8 5, টোটাল কত হলো? এখানে 60, 70, 75টা, তাই তো? আপনার টোটাল আইপি আছে কয়টা /24 এ? 254টা। 254টা। এখন 254টা আইপি যে আছে, আপনার ইউজার হচ্ছে 75 জন, তাহলে ইজিলি এটা দিয়ে আপনার ফুল নেটওয়ার্কটা ডিজাইন করা সম্ভব। জি সম্ভব স্যার। কিন্তু আদৌ সম্ভব না। কিন্তু আমাদের লেকচারটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে স্যার। আচ্ছা, আপনারাও কাইন্ডলি একটু রেকর্ড করেন, হ্যাঁ, বিকজ অফ আমার এখানে আমি কি বলে আমার এখানে আপলোডের অবস্থা খুবই বাজে। আমি যখন একটা ভিডিও মানে আপলোড করে যখন 7 ঘন্টা 8 ঘন্টা দেখায়, হ্যাঁ, আমি ব্রডব্যান্ডে যখন ইউজ করতেছি, আর যখন আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি আমার ওই মোবাইল ডাটা ইউজ করে, হটস্পট ইউজ করে দেখাচ্ছি। তো বাসায় আমার ইন্টারনেট নাই, দ্যাটস ওয়াই আমি আসলে আপলোড করতে পারি না। আপনারা যদি পারেন একটু ই করেন, ভিডিও করে রাখেন। ভিডিও করতেছেন কেউ? জি স্যার, জি জি স্যার করতেছি। কে? হাসান মাহমুদ। গুড, ভেরি গুড। 5 নাম্বারটা করছেন আপনি? জি স্যার। ওফ, তাহলে আপনার সাথে আমার একটু কাজ আছে। ওকে ফাইন। ভাই 5 নাম্বারটা দিয়ে না আজকে। জি, আজকে আমি আপলোড দিয়া লিংক দিব মনে। আচ্ছা, থ্যাংক ইউ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ধন্যবাদ দেন ওনারে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমার এখানে 254 ইউজার, আমার টোটাল আমার নেটওয়ার্কে ইউজার আছে 75 জন। তো আমার এই আইপিটা বা এই ব্লকটা দিয়ে কিন্তু আমার নেটওয়ার্ক ডিজাইন করা পসিবল হওয়ার কথা, কিন্তু বাস্তবে আসলে সম্ভব না। কেন সম্ভব না? বিকজ আমরা এক ব্রাঞ্চে আমি এক একটা নেটওয়ার্ক দিব, এইখানে যে নেটওয়ার্কটা ইউজ করব ওই একই নেটওয়ার্কের আইপি আমি এখানে ইউজ করতে পারবো না। বা রাউটারের এখানে দেখেন 2টা পোর্ট, তাই না? এই একটা পোর্ট একটা পোর্ট, রাউটারে যতগুলো পোর্ট থাকবে ততগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের আইপি বসাতে হবে। এখানে আপনি যে নেটওয়ার্কে এই নেটওয়ার্কে একটা আইপি বসাবেন, এখানে ওই নেটওয়ার্কে আরেকটা আইপি বসানো যাবে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সো আমার এখানে একটা রাউটারে 2টা পোর্ট, তাহলে 2টা নেটওয়ার্ক লাগবে। এখানে 2টা পোর্ট, আরো 2টা নেটওয়ার্ক লাগবে। এখানে 2টা পোর্ট, আরো 2টা নেটওয়ার্ক লাগবে। তাহলে আমার এখানে টোটাল নেটওয়ার্ক কয়টা লাগবে? এই হচ্ছে একটা নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট একটা নেটওয়ার্ক। এই পোর্ট থেকে এই পোর্ট কানেক্টেড ডিরেক্টলি, মানে একটা নেটওয়ার্ক। এইখানে একটা নেটওয়ার্ক, এইখানে একটা নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্ক কয়টা হলো? 3টা। এই পাশে একটা, 4টা, 5টা, 6টা। টোটাল নেটওয়ার্ক কয়টা? 6টা। কিন্তু আপনার কাছে নেটওয়ার্ক কয়টা আছে? একটা। আমি ঠিক বুঝলাম না, টোটাল 6টা কেমনে হলো? টোটাল 6টা কিভাবে হলো? এই যে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই একটা নেটওয়ার্ক, 2টা নেটওয়ার্ক, 3টা নেটওয়ার্ক, আর এই হচ্ছে আর একটা, এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট, এখানে একটা, আর এখানে একটা। এই হচ্ছে টোটাল 6টা নেটওয়ার্ক। পয়েন্ট টু পয়েন্টে একই নেটওয়ার্কে এখানে যে আইপি বসবে ওই নেটওয়ার্কে আইপি এখানে বসবে, ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্টে একই নেটওয়ার্কে আইপি বসবে। তাহলে টোটাল নেটওয়ার্ক কয়টা? আর হেড অফিসের জন্য কি একটা আইডি হবে, আইপি হবে না? হেড অফিসের জন্য আইপি হবে, সেক্ষেত্রে আপনি এরকম কানেক্টেড থাকবেন। কেমন?
আর একটা জিনিস তাহলে হচ্ছে যে কোনো আইসপি কেবলের কাছ থেকে নিলে এখানে একটা থাকবে, এটা তো ওরা দিয়ে দেবে, সমস্যা নাই। এটা তো আইসপি আপনাকে দিয়ে দেবে, তো এটা নেই নিয়ে নেই আপনার মাথা যেটা ব্যথা দিবে নাই। না, আপনি তো দিবেন হচ্ছে আপনি যেটা কিনছেন সেটা আপনি আপনার ল্যান্ড সাইডে দিবেন, তাই না? জি। তো এটা নিয়ে ওটা কি ওরা অ্যাসাইন করে দিবে ওপাশে হেড অফিসের ওপাশে যেটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওরা যেভাবে দিবে আপনাকে সেইভাবে নিতে হবে, এই আইপিটা ওরা দিবে। এটা হচ্ছে আমার ওয়ান সাইড, এটা আমার ওয়ান সাইড, আর এগুলো হচ্ছে আমার ল্যান্ড সাইড। আমি তো আমার ল্যান্ড সাইডে সাজাবো, তাই না? ওয়ান সাইডে তো আমার আইসপি আমাকে যেভাবে দিবে সেভাবে করতে হবে, ল্যান্ড সাইড হচ্ছে আমি আমার মতো করে সাজাবো। স্যার ওয়ান সাইড কি ল্যান্ড সাইড কি এগুলো তো আলোচনা করেন নাই। ওয়ান সাইড মানে আমি ওয়ানটা হচ্ছে যেখান থেকে আমি আনতেছি, তাহলে ওয়ান এটা মানে হচ্ছে হচ্ছে আমি আমার যার কাছ থেকে আমি লাইন নিচ্ছি, এই যে এটা হচ্ছে অন সাইড। হ্যাঁ, ওয়ান WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলে। আর বাকি আমি যাদেরকে দিব, যেই সাইট থেকে আমি দিব সেগুলোকে বলবো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ হাসান সাহেব কোশ্চেন করার জন্য। স্যার তার মানে হচ্ছে আমার যে কোনো একটা কেবলের দুই মাথায় একই আইপি থাকে। আমি যখন একটা কেবল থেকে আরেকটা ডিভাইসে কানেকশন দিব, তার মানে হচ্ছে এই কেবলের দুই মাথায় একই আইপি। হ্যাঁ হ্যাঁ, একই নেটওয়ার্কে আইপি বসবে। হ্যাঁ, সেটাই বলতেছিলাম। ভালো, কেবলের দুই মাথায়, ওকে ফাইন, ভালো ভাষা ইউজ করেছেন। জি শরীফ সাহেব, ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, কেবলের দুই মাথায় একই নেটওয়ার্কে আইপি বসবে। গুড, বোঝার জন্য খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তো আমাদের এখানে টোটাল তাহলে 6টা নেটওয়ার্ক। এখন কথা হচ্ছে আপনি যদি এই নেটওয়ার্কটা, যেটা নেটওয়ার্কটা এখানে আমি কিনছি ব্লকটা, এই ব্লক যদি আপনি এই মাগুরা ব্রাঞ্চকে দিয়ে দেন, তাহলে তো আপনার হাতে আর কোনো ব্লক নাই, আছে? ওকে দিয়ে দিচ্ছেন, ওর জন্য ফিক্সড। তাহলে এখন এদেরকে যদি দিতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে আবার আইপি কিনতে হবে, এর জন্য একটা আইপি কিনতে হবে। এর জন্য যে আইপি কিনবেন আপনি, অ্যাপনিকের কাছ থেকে যে আইপি কেনেন, তারা কিন্তু আপনাকে /24 এর নিচে আইপি দিবে না। আবার এই নেটওয়ার্কের জন্য একটা কিনতে হবে, এই নেটওয়ার্কের জন্য একটা কিনতে হবে, এর জন্য একটা কিনতে হবে, এর জন্য একটা কিনতে হবে, অর্থাৎ আরো 5টা নেটওয়ার্ক আপনাকে কিনতে হবে, ব্লক। সো যতগুলো ব্লক কিনবেন ইয়ারলি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, কেমন? টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, ইয়ারলি পেমেন্ট করতে হবে। তাহলে একটা প্রবলেম কি, আমার কস্ট বেশি। 2 নম্বর প্রবলেম হচ্ছে এখানে আপনি যদি /24 এর নেটওয়ার্কটা দিয়ে দেন, ধরেন দিলেন, আপনার টাকা আছে, আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নাই। যদি দেন, আপনার ইউজার কয়জন? 10 জন, আর কোনো ইউজার নাই, তাহলে বাকি থাকলে আরো কতজন? 244টা আইপি কিন্তু আনইউজড, তাই না? 244টা আইপি যেহেতু কিনে নিছেন, তার মানে কি ওয়ার্ল্ড থেকে এটা আপনার জন্য ফিক্স, আর কেউ ইউজ করতে পারতেছে না। সো 244টা আইপি নষ্ট হচ্ছে। সো আইপি নষ্ট হচ্ছে এক। 2 নম্বর প্রবলেম হচ্ছে আমার কস্ট বেশি যাচ্ছে। সো এই প্রবলেম সমাধানের জন্য আমরা ইউজ করি সাবনেটিং। কি ইউজ করি? সাবনেটিং মানে কি? বড় একটা নেটওয়ার্ককে ছোট অংশে ভাগ করে ফেলা। আপনাদের বুঝতে কি কোথাও কোনো প্রবলেম হচ্ছে, বা আমাকে সাজেস্ট করতে পারেন যে ভাইয়া বা স্যার, এটা আপনি যদি আমাদেরকে এইভাবে একটু হেল্প করেন তাহলে আমাদের জন্য ভালো। কোনো সাজেশন থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কেমন? যদি কারো কোনো সাজেশন থাকে বা বুঝতে প্রবলেম হয়, বা এইভাবে না হয় স্যার এইভাবে হতে পারে কিনা, আমাকে সাজেস্ট করতে পারেন যে কেউ, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ কে হাসান বলেন। জি স্যার, স্যার ওই যে সাজেস্ট বলতে মাঝে মাঝে যে একদিন পর একদিন ক্লাসটা নিলে একটু প্র্যাকটিস ভালোভাবে করা যায়। ওকে স্যার, কোনো সমস্যা নাই, দরকার 2 দিন পর পর নিব, ভালো করে ভালো হবে স্যার, একটু সময় দেন স্যার আমাদেরকে। জি স্যার। আচ্ছা যা, 2 দিন পর পর নিব, খুশি আপনারা? জি স্যার। থ্যাংক ইউ স্যার। তো শেষ হইতে। তবে আমার কি মনে হয় জানেন, আমি যে ক্লাসটা মাত্র 1 ঘন্টার সেশনটা নেই, এটা যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, খুব বেশি হলে 2 ঘন্টা লাগবে প্র্যাকটিস করতে। টাইম যত বেশি যাবে দেখবেন যে এখানে পার্টিসিপেন্টের সংখ্যাটা আস্তে আস্তে কমে আসবে, পূর্ব অভিজ্ঞতা থেকে যা বলে আর কি। আসলে মেন এখানে আমার মনে হয় কি স্যার, অনেকে বুঝতে পারতেছে না অথবা বুঝে না, যার কারণে ওরা চলে যায়। সেটা তো আমাকে বলতে হবে, স্যার এই জায়গাটা বুঝতেছি না, বা এইভাবে আমাদের কাছে কঠিন লাগতেছে, বা কি সামথিং কিছু আমাকে তো বলতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। শেখার আগ্রহ যার আছে সে দেখবেন এমনিই আছে, আর যার নাই দেখবেন কদিন পর গেছে। আচ্ছা, আশা করি সবাই থাকবে। জীবনে আমার মনে হয় একদিন পরে বৃথা যায় না, হ্যাঁ, কোথাও না কোথাও সেটা কাজে লেগে যাবে। ওকে বাই দ্য ওয়ে,
তো আমরা যেটা বললাম সাবনেটিং, তো সাবনেটিং এর অর্থ কি বললাম সহজ ভাষায়, যারা বোঝেন তারা তো বোঝেনি। আপনারা যারা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ধরেন 3 রুমের একটা বাসা নিছি, আমার 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া, তো আমার এখন 3 রুম দরকার হচ্ছে না, আমার টাকাও বেশি লাগতেছে, আমি একটা রুম সাবলেট দিয়ে দিলাম, মানে অন্য কাউকে দিয়ে দিলাম। তাহলে এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার রুমটা অপচয় হচ্ছে না, 1, 2 নাম্বার হচ্ছে আমার কষ্ট কম হচ্ছে, তাই তো? আর যদি এটা না করতাম তাহলে কি সমস্যা হতো? আমার কস্ট বেশি যেত, আর আমার রুমটাও যেহেতু আমার দরকার নেই, আমি আর আমার স্বামী স্ত্রী আমরা একসঙ্গে থাকি, ধরেন আমার কোনো 3 রুমের দরকার নেই, তারপরে বাসা নিচ্ছি 3 রুমের, তো আমার কষ্ট বেশি যাচ্ছে, রুমটা অপচয় হচ্ছে। তখন আমি কি করলাম, আরেকজনকে বললাম ভাই তুমি থাকো, কিছু টাকা পয়সা দাও, তুমি থাকা হইলো, রুমটাও অপচয় না হইলো না, সাথে কি হলো আমার কষ্টটাও কম পড়লো। এটাকে আমরা বলি কি সাবলেট, তাই না? জি স্যার। জি স্যার। অর্থাৎ বড় একটা ফ্ল্যাটকে ছোট অংশে, এই একটা রুম বা এটা একটা ফ্যামিলির জন্য, এটা একটা ফ্যামিলির জন্য, বড় একটা ফ্ল্যাটকে মাঝে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা, সেটাকে আমরা বলি সাবলেট। ঠিক সেম এই জিনিসটা আমরা এটা করব, বড় একটা নেটওয়ার্কে আমরা ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো, যেটাকে আমরা বলছি সাবনেট। কি বলি? সাবনেট। সো তাহলে সুবিধা কি হবে? দুইটা সুবিধা, যেমন আমি সাবনেটের মধ্যে সুবিধা, একটা কস্ট কম হবে, আর একটা আমার অপচয় হবে না, আমার ইউজারের সংখ্যা কি হবে না, অপচয় হবে না, তখন আইপি অপচয়টা হবে না। তো এই প্রসেসটাকে বলা হয় সাবনেটিং। প্রসেসটার নাম কি? সাবনেটিং। আর সাবনেটিং করে যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? সাবনেট। প্রত্যেকটা কি বলবো? এক একটা সাবনেট। সাবনেট হবে, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট, 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 সাবনেট। টোটাল আমার এখানে কয়টা সাবনেট লাগবে? 6টা সাবনেট লাগবে। ও সরি 6টা। সো এই আজকের ক্লাসটা যদি বোঝেন ভালো করে, তাহলে মনে করবেন যে আপনার পরবর্তী ক্লাসগুলো একদম কোনো সমস্যা হবে না বুঝতে। আর আজকে ক্লাসে যদি কারো প্রবলেম থাকে, এই সিসিএন ক্লাস খোঁড়ায় খোঁড়ায় যেতে হবে। সো যদি আপনাদের আশেপাশে কারো বাচ্চা, মা বাবা, ভাই বোন কোনো কিছু থাকে, তাদেরকে বলেন যে 20 মিনিটের জন্য তোমরা আমার এই রুমে আসবা না, 1। আর যদি কারো মাথায় অন্য কোনো চিন্তা থাকে, 20 মিনিটের জন্য সমস্ত চিন্তা ভাবনা ডিলিট করেন ব্রেন থেকে, হোল কনসেন্ট্রেশন শুধু 20 মিনিটের জন্য এদিকে থাকবে। ওকে? জি। ক্লিয়ার? ক্লিয়ার। রেডি? ক্লিয়ার। মাত্র 20 মিনিট। সো ফার্স্ট 192 192.168.1. বা 0.0 যেটাই হোক, আমার ব্লক কিনা হচ্ছে এটা /24, তাই তো? এটা হচ্ছে আমার আইএসপি হোক বা আমার অ্যাপনিকের কাছ থেকে হোক, এই ব্লকটা আমার কেনা, রাইট? সো আমার ইউজার আছে কত? কে কে? 10 জন, 20 জন, 30 জন, 2 জন, 5 জন, 8 জন, তাই তো? এই তো আমার ইউজারের সংখ্যাগুলো ছিল। জি। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বড় থেকে ছোট সাজাবেন ইউজার। স্টেপ 1, বড় থেকে ছোট। তাহলে বড় কত আছে? 30, 30, তারপরে 20, তারপরে 10, তারপরে 8, তারপরে 5, তারপরে 2। ঠিক আছে? জি। স্টেপ 1টা কি খুব কঠিন? পারবেন না? সহজ। সহজ জিনিস আছে দুনিয়াতে? নাই। আমি কিন্তু কখনোই কঠিন করে কিছু পড়াই না। এবার আসেন, এবার একটু জাস্ট একটু ব্রেন খাটাতে হবে। তারপরে ব্রেন খাটানোর দরকার নেই যদি আপনারা আমার টাস্ক গুলো করে থাকেন। আমি আপনাদেরকে যে কিছু পিকচার দিছিলাম ওগুলো মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? স্যার আশা করি মুখস্থ করেছেন, যদিও আমি জানি করেন নাই, আশা করতে তো দোষ নাই। তো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই 30 জন ইউজারের জন্য
আমার সাবনেট মাসটা বের করতে হবে। 30 জন ইউজারের জন্য সাবনেট মাস কত? 27 27 গুড। কে বললো? হ্যাঁ, শরীফ শরীফ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। 20 জন ইউজারের জন্য 27 হবে। 27, রাইট? 10 জন ইউজারের জন্য 28 28, 8 জনের জন্য 28 28। কারণ কি 28 এর জন্য কত? 14 জন হয়, তাই না? আর 5 জনের জন্য 29, 2 জনের জন্য 30 30। ক্লিয়ার? জি স্যার। এটা যদি বের করতে পারেন আর কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার স্টেপ 2 তে। তাহলে কি কঠিন? সো এটা একটু আপনারা পিকচার দেখে মুখস্থ করে ফেলবেন, কেমন? জি জি। আচ্ছা, পিকচারের ভিতরে এটা নাই কিন্তু। ধরেন আমি আপনাকে যদি 510 জন ইউজার দেই, তো তার সাবনেট মাস কত? 23। কে বললো? শান্ত। গুড। তো এইগুলো কিন্তু বের করতে হবে, কেমন? একটা কোশ্চেন ছিল। কে, নাম কি? শরীফ বলতেছিলাম। শরীফ। জি শরীফ সাহেব বলেন। স্যার আমার স্টেপ 2 এর কাজ হচ্ছে আমার রেঞ্জ খুঁজে বের করা। সাপোজ আমার 8 জন আছে, 8 জনের জন্য হচ্ছে আমার ইমিডিয়েট যে বড় রেঞ্জ ওটা নিব, আমি ছোটটা নিতে পারবো না। এটাই না হচ্ছে না আমার না, কাজ। এই /29 এ ইউজার কতজন? 6 জন, 6 জন, তাই না? আর /28 এ সর্বোচ্চ ইউজার কতজন? 14 জন। তাহলে এখানে 6, এখানে 14, তাহলে কার ভিতরে যাবে? 28 যাবে। হ্যাঁ স্যার আমি ওটাই বললাম, মানে হচ্ছে আমি বড়টা নিতে পারবো কিন্তু নিচে নামতে পারবো না, না না, মানে আমার ইউজার যাতে কম না হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, এখন স্টেপ 3। আপনারা বড় মানে কঠিন টাস্কটা কিন্তু করে ফেলছেন। এখন স্টেপ 3 তে আসেন। এখন কাজ হচ্ছে, আপনারা বারবার বলতেছে আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করবেন। আমি তারপরে আপনাদেরকে বলি, যেহেতু পূর্ব অভিজ্ঞতা থেকে বলে তো সবসময় এই কাজই করবেন আপনারা। প্রথমে এই 30 জন ইউজারের জন্য যে ব্রাঞ্চের জন্য যে ব্রাঞ্চ আসছে, অর্থাৎ কোন ব্রাঞ্চটা আছে 30 জনের জন্য? বরিশাল ব্রাঞ্চ, তাই না? এই বরিশাল ব্রাঞ্চের ল্যান্ড সাইডে তো আপনাকে এটা সাবনেট দিতে হবে। সেই সাবনেটে কত দিবেন? 192.168.0.0। অর্থাৎ যেই সাবনেটের নেটওয়ার্কটা আপনি কিনছেন বা নিছেন, ওই সাবনেটে হুবহু চোখ বন্ধ করে বসায় দিবেন। আমার কথা বোঝা গেছে? না স্যার, আবার একটু। প্রথম বড় সংখ্যক যে ইউজার আছে, ওই ইউজারকে আপনি ওই নেটওয়ার্কের জন্য কোনটা দিবেন? যেটা আপনার কেনা হয়েছে, যেটা আপনি কিনছেন, ওই নেটওয়ার্কটা আপনি হুবহু দিয়ে দেবেন, চোখ বন্ধ করে। চোখে মানে তাকাবেন না কোনো কিছু, তাকালে ভুল করবেন। জি ঠিক আছে? নেটওয়ার্ক আমি কিন্তু বলছি এটা না, সাবনেট মাস বলিনি কিন্তু। সাবনেট মাস দেওয়া যাবে না। সাবনেট মাস কোনটা দিবেন? সাবনেট মাস তো দিতে হবে। সাবনেট মাস কোনটা দিবেন? 27, যেটা আপনি এতক্ষণ কষ্ট করে বের করলেন। ক্লিয়ার? তো আপনারা যেটা করবেন, কি ভুল করবেন? এই যে এখানে আপনারা 24 দিয়ে শুরু করবেন, অর্থাৎ এখানে যা আছে তাই দিয়ে দিবেন। এটা আপনারা ভুল করবেন। আপনারা লিখে রাখেন যে স্যার আপনি বলছিলেন আমরা ভুল করব না, কিন্তু তারপরে ভুল করবেন। এখানে হবে কত? যেটা আপনি বের করবেন, এখানে যেটা থাকবে, পাশে যেটা থাকবে সেটা। ক্লিয়ার? জি। আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? তাহলে ফার্স্ট কাজ কি? বড় থেকে ছোট সাজানো। সেকেন্ড কাজ কি? আমার প্রত্যেকটা ইউজারের জন্য সাবনেট মাস্ক বের করা। থার্ড কাজ কি? আমার নেটওয়ার্কটা আমি দিয়ে দেওয়া উইদাউট সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কোনটা দেব? যেটা আমি বের করলাম। শরীফ সাহেব আছেন? জহির সাহেব আছেন? জহির সাহেব? জি স্যার আছি। জহির সাহেব বলেন, স্টেপ গুলো বলেন, কি করব?
তারপর আসবো আমরা এই আমাদের যে আইপিটা আমরা যেটা কিনছি সাবনেট মাস শুধু চেঞ্জ করব এখানে। না আপনি পুরো আমি এই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 টা বলেন। স্টেপ 3 তে আমাদের যে আইপি স্টেপ অ্যাড্রেস 1 অলরেডি স্টেপ 1 ইউজার হ্যাঁ কিভাবে সাজাবো? বড় থেকে ছোটর দিকে যাব। বড় থেকে ছোট। স্টেপ 2 তে আমরা সাবনেট তৈরি করব প্রত্যেকটার জন্য, এটা আমাদের ইউজার অনুযায়ী সাবনেট। স্টেপ 3 তে আমরা প্রথমটা যেটা বড়টা আছে অ্যাজ ইট ইজ সাবনেট আসবে, শুধু 24 তো আমাদের কেনা হয়েছে, ওটা তো আমরা যেহেতু সাবনেটে ভাগ করছি তার কারণে আমরা 24 ছাড়া আমাদের যে সাবনেটগুলো আমরা তৈরি করছি সেগুলো আমরা দিতে দিতে যাব। গুড, ভেরি হোস্ট গুড। অনুযায়ী। হ্যাঁ, তো এখানে যেটা বের হলো সেটা। এখন তাহলে এখন আমাদের সেকেন্ড সাবনেট আমাকে বের করতে হবে, তাই তো? জি। সেকেন্ড সাবনেট বের করার জন্য আমি তাকাবো হচ্ছে উপরের দিকে, উপরের সাবনেট মাস্টার দিকে, এই দিকে তাকাবো। ভালো করে বোঝেন, আমি কিন্তু সাবনেট মাস্ক দিব হচ্ছে এটা, বসাবো এটা, কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমি উপরটার দিকে তাকাবো। এখানে আছে কত? 27। 27 এর পজিশন ভ্যালু কত? 32 32 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। ফোর্থ অক্টেটে। তাহলে ফোর্থ অক্টেটে 32 যোগ করবেন। বুঝা গেছে? আপনি ম্যাজিক নাম্বারটা বের করবেন, কোন অক্টেট সেটা বের করবেন, বের করে যেটা হবে সেটা ওই অক্টেটে যোগ করবেন। তাহলে আমি 4 অক্টেটে 32 পাইছি, তাই না? সো ফোর্থ অক্টেটের সাথে আমি 32 যোগ করব। 0.32 0 এর সাথে 32 যোগ করলে কত হয়? 34, তাই না? 32 স্যার। 32 স্যার। ঠিক আছে, প্রসেসটা আরেকবার বলেন। প্রসেসটা আরেকবার বলবো। 27 এর পজিশন ভ্যালু বের করছেন কত? 32 কোন অক্টেটে? ফোর্থ অক্টেট। এই ফোর্থ অক্টেটে 32 যোগ করেন। 0 এর সাথে 32 যোগ করলে 32। কোনো ঘর চেঞ্জ হবে না। আপনার যদি এটা যদি হতো ধরেন 17, অর্থাৎ যদি এটা থার্ড অক্টেট তাহলে থার্ড অক্টেটের সাথে আপনি যোগ করতে 4 অক্টেট যা থাকবে তাই, উপরে যা থাকবে তাই বসাবেন। শুধুমাত্র যে অক্টেট যোগ করে যা হবে শুধু তাই, অন্য কোনো অক্টেট কিন্তু চেঞ্জ হবে না। সেম। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। শারিয়ার, ইয়েস স্যার। বলেন, এটা বলেন কোন অক্টেটে কত যোগ করবো আগে সেটা বলেন আমাকে। আর কোন অক্টেটে কত যোগ করব মানে স্যার? এই এতক্ষণ কোথায় ছিলেন আপনি? স্যার আমি এখন বাহির থেকে আসলাম। বাহ, কি মজা! তো আপনি তো বোধহয় এখানে অনেকক্ষণ ধরে আছেন। না আমি একাডেমির মধ্যে একটু বাইরে গেছিলাম, এখন আমি কানেক্ট হয়ে বাইরে চলে গেছিলাম। কি মজা, তাই না? অনলাইনে তো হেভি মজা। না স্যার একটু মানে জরুরি একটা কাজে ওকে গেছিলাম। ফাইন। শরীফ সাহেব বলেন। শরীফ সাহেব বলেন। আর 32 এর সাথে 10 যোগ করব। সরি, 32 এর সাথে 10 যোগ করব ভুলে গেছি। স্যার একটু জোরে বলেন, আপনার কথা আমি শুনতে পাই না কেন? স্যার ভুলে গেছি। ভুলে গেছে? স্যার 32 এর সাথে আবার 32 যোগ হবে। 32 সাথে 32 যোগ হবে। গুড। কে বললো? হাসান, তাই না? জি স্যার। এই তো হাসান তো খুব ভালো বুঝতেছে। তাহলে 32 সাথে 32 যোগ করলে হয় কত? 68, তাই না? 64। ও সরি, 64 হয় না? স্ল্যাশ কত হবে? 28। আপনারা কি করবেন জানেন? এই যে এখানে 27 দিয়ে দেবেন, এই উপরেটা দেবেন আপনারা অল টাইম। স্যার এটা কি শিওর? কি স্যার আমরা যে 28 27 বসাবো? হ্যাঁ শিওর, কেউ না কেউ তো বসাবেনি। জি স্যার, কারণ আপনি তো স্যার 5-6 বছর যাবত আই থিংক মানে আপনি কোর্স করাচ্ছেন, আপনার তো একটা অভিজ্ঞতা থাকবেই। আচ্ছা, এবার আমিনুর আছেন? স্যার একটু। জি ভাই আছি। কে বলেন? স্যার সঠিক। স্যার 32 কেন যোগ করলাম একটু আবার বললাম। এটা তো আপনার পানিশমেন্ট, আপনি বাইরে গেছেন কেন? আমি তো বাইরে যাই না, আমি কেন ছিলাম? কে? স্যার আমি বাইরে গেছিলাম। ও আচ্ছা, আমি শরীফ বলতেছি। শরীফ আপনি ভিতরে থেকে পারেন নাই। আমরা ভাই বলতে খুব ইজি সিলি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই 27 এর পজিশন ভ্যালু বের করছি। 27 এর পজিশন ভ্যালু কত? 32।
27 এর পজিশন হলো 32, 27টা কোন অক্টেটে? হ্যাঁ। ফোর্থ অক্টেটে। ফোর্থ অক্টেটে 32 যোগ করব। তাহলে এখানে 27 ফোর্থ অক্টেটে কত? 32। তাহলে 32 সাথে 32 যোগ করতেছি। এখন আমাকে আমিনুর হাসান, আমিনুর। জি ভাইয়া আছি। আমিনুর বলেন এটা কত হবে? কত সাথে কত যোগ করব শুধু তাই বলেন আমাকে। 64 এর সাথে 16। 16, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 16 যোগ করলে কত হবে? 80 80 স্ল্যাশ কত হবে আমিনুর? স্ল্যাশ 28 28, থ্যাংক ইউ সো মাচ। আপনারা খুব দ্রুত বুঝতেছেন, ভেরি গুড। আচ্ছা, শান্ত বলেন এরপরেরটা। 88 29 স্ল্যাশ 29 88 স্ল্যাশ 28, তাই না? না স্যার 29 29 কেন? কারণ স্যার আমরা তো এই 88 যে কেন? সরি 88 হলো কেন? এই 86 হবে স্যার, 86 86 কেন? আরেকজন কয় 86। আর উপরেরটা কি যে 80 ঠিক আছে? 96 স্যার, 96 হবে। এই 28 এর পজিশন ওই দেখছেন, ওই যে ভুল করে ফেলেছে, এই যে এই 29 এর যে পজিশন ভ্যালু সে বের করে যোগ করতেছে। জি স্যার বুঝছি। দেখছেন আপনারা এই যে এইটার পজিশন ভ্যালু যোগ করে এটা বের করতেছেন। আবার আপনারা পজিশন ভ্যালু বের করবেন উপরেরটা, উপরের যে 80। শুনেন বারবার বলি, পজিশন ভ্যালু বের করবেন উপরেরটা, বসাবেন পাশেরটা। পজিশন ভ্যালু আপনারা এটা বের করে ফেলবেন, কিন্তু এটা বের করেন না। পজিশন ভ্যালু বের করবেন অল টাইম উপরেরটা। আচ্ছা, আমাদের প্রিভিয়াস নেটওয়ার্ক যেটা আপনার ওইটা। হ্যাঁ। আচ্ছা, ফারুক আছে? ফারুক কই? জি স্যার। ফারুকের এখন এটা বলেন। কত হবে? 29 এ পজিশন ভ্যালু কত? জি স্যার। ফারুক বাসা আরো প্র্যাকটিস করতে হবে। রেজানুল হক আছেন? ভাইয়া আছি। বলেন কত যোগ করব? ভাইয়া 8 যোগ হয়ে 104 হবে। ভেরি গুড। 8 যোগ হবে কেন? 30 এ পজিশন ভ্যালু 4 হয় না? না ভাইয়া, উপরেরটা যোগ হবে 29। সরি, গুড, ভেরি গুড। ক্লাস কত হবে? 29, তাই না? 30 বলেন কি কঠিন? না, এর থেকে সহজ জিনিস আছে দুনিয়াতে? নেটওয়ার্কিং এর মতো সহজ দুনিয়াতে নাই। আল্লাহ তো সব বিষয় না, পারলে তো কিছু ভুলে যায় স্যার, একটু পর পরে ভুলে যায়। সমস্যা হলো এক জায়গায় স্যার। বলেন এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা? আমি আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ? ইন্ডিয়ান আর্টসেল স্যার স্টেপ 2টা বুঝতে পারি নাই। স্টেপ 2 বুঝতে পারেননি কেন স্যার? স্টেপ 2 আমরা ইউজার থেকে সাবনেট বের করছি, মানে সাবনেট মাস্কটা বের করছি। হ্যাঁ, আপনাকে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো মুখস্থ করেছেন? না স্যার। সেগুলো মুখস্থ করবেন, তারপর আমাকে বলবেন। সো ফার্স্ট কাজ কি? বড় থেকে ছোট সাজানো। সেকেন্ড কাজ কি? ইউজারদের জন্য যে সাবনেট মাস্ক হবে সেই সাবনেট মাস্ক ইউজ করা। সবগুলো করলাম। দেন তারপর কি? আমাকে যে ব্লকটা দেওয়া হয়েছে সেই ব্লকটা আমি নিলাম। তারপরে আমি যেই সাবনেট মাস্ক বের করছি ওই সাবনেট মাস্কে বসালাম। দেন তারপরে কি করব? এই সাবনেট মাস্কের পজিশন ভ্যালু বের করব, যে অক্টেটে পাবো ওই অক্টেটের সাথে এই পজিশন ভ্যালুটা যোগ করব। 27 এর পজিশন ভ্যালু 32, কোন অক্টেটে? ফোর্থ অক্টেট। সো 4 অক্টেটে 32 যোগ করে হইছে 32। ক্লাস কত? এই 27 আছে, এই 27। আবার 27 এর পজিশন ভ্যালু 32, কোন অক্টেটে? ফোর্থ অক্টেট। তাহলে 4 অক্টেটে আছে কত? 32। 32 সাথে 32 যোগ করলে হয় 64। ক্লাস কত হবে? 28। 28 এর পজিশন ভ্যালু 16, কোন অক্টেটে? ফোর্থ অক্টেট। তাহলে ফোর্থ অক্টেটে 64 সাথে 16 যোগ করলে হয় 80। ক্লাস কত হবে? 28। এইভাবে যোগ করে আমার এটা আসে। জি। এখন তাহলে 30 জন ইউজারের জন্য আমি এই 192.168.0.0 এটা দিয়ে দেব। অর্থাৎ 192.168.0.0 স্ল্যাশ কত দেব? 27। 27 দিলে তাহলে আমার 30 জন ইউজার আছে, 30টা আইপি আমার ইউজ হবে। কারণ স্ল্যাশ 27 এ কয়টা আইপি ইউজ করা যায়? 30টা আইপি। টোটাল আইপি তো 32টা, কিন্তু -2 32টা।
তাই না? টোটাল আইপি 32টা, বাট -2 দিয়ে হয় কত? 30টা। 30টা। এখানে কিন্তু এই সাবনেট করার দ্বারা আমার কিন্তু কোনো প্রকার আইপি নষ্ট হলো না, এইখানে অন্তত। এখানে হচ্ছে, কিছুটা হচ্ছে। স্যার তার মানে আমি এই যে এটা অ্যাসাইন করে দিলাম, নেক্সট যদি কোনো মোবাইলও কানেক্ট হয় বা যদি আমরা অন্য কোনো ডিভাইস কানেক্ট করতে চাই সেক্ষেত্রে তো হবে না না, অন্য কোনো ডিভাইস এখানে কানেক্ট হতে পারবে না আর। ঠিক আছে? তো ওয়্যারলেস এর মাধ্যমে যে কানেক্ট হয় এটাও পারবে না? না, 30 জন জি ইউজার স্যার, তো ফিক্স হয়ে শুধুমাত্র গেছে। ওখানে প্রতিষ্ঠানটা হচ্ছে। 30 জন তো স্যার, কানেক্ট হয়ে গেছে, আর কানেক্ট হবে কিভাবে? স্যার এখানে যদি ওয়াইফাই দিয়ে আমরা ওখানে আইপি বসায় অন্য সিকোয়েন্স ইউজ করি তাহলে কি হবে এটা? না বাবা, আপনি যদি এখানে /27 দেন, /27 যদি ইউজ করেন, যদি 30 জন অলরেডি আপনার ইউজ হয়ে যায়, আর বাকিরা ইউজ হতে পারবে না, কানেক্ট হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ওই 30 জনের ভিতর থেকে কেউ ডিসকানেক্ট না হচ্ছে। জি জি। ও এই জন্যই আমাদের এখানে আইটি এমনটা করছিল। ওকে, তাহলে এখন আমি আপনাদেরকে একটা কাজ দেই। সবসময় মনে রাখবেন, টিচার যখন শেখায় হচ্ছে আমি ভাত খাই, আই ইট রাইস। পরীক্ষা যখন আসে তখন কিন্তু আসে আমি ভাত খাওয়াই। So be careful. এটা করবেন, হ্যাঁ? আমি আইপি দিয়ে দিচ্ছি। করেন, আপনাদের সময় হচ্ছে মাত্র 10 মিনিটস। স্যার এটা কি করব? এই কি করব মানে সেম ভাবে আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, একই সেম এইভাবে করবেন। তো স্যার ক্লাস বি আইপি দিবেন না? জি, স্টার্ট। আমি ভিডিও পজ করে রাখতেছি। আমিনুর শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন আমিনুর। স্টেপ 2 তে এগুলা স্ল্যাশ হবে। এই পাগল, এই 256 কি আইপি লেখা যায়? স্যার এখানে 2 হবে, 172 10 17 হবে। ভাই আপনারটা টপ করেন, আমারটা দেখাই। তাড়াতাড়ি করতে ভাই, তাড়াতাড়ি করতে যা ভুল করবেন কি জন্য? কার এটা? স্যার শান্ত। শান্ত। 200 16 16 24 1 2 128 30 64 80 80 wait, good, very good, thank you. ভাই আচ্ছা, আমারটা একটু দেখাই। আলিফ কে আলিফ দেখান। হইছে কিনা? জিরো 10 এখানে ইউজার কই? 128 এর জন্য 128 এ 25 কেন? 128 এ কি 25 হয়? /25 এর জন্য কত? 126 জন ইউজার। ওহো সরি হ্যাঁ, তাহলে সব ভুল দেখছেন, একটা ভুল হলে সব ভুল। আচ্ছা, রেজানুল সাহেব স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন অফ করেন। রেজানুল সাহেব স্ক্রিন শেয়ার। শান্ত, আপনার এটাই করেন, ওই কপি করে দিয়ে দেন, কপি করে মেসেঞ্জারে দেন, নোটপ্যাডে কপি করে মেসেঞ্জারে দিয়ে দেন। আর রেজানুল সাহেব আপনারটা দেখি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই করতেছি। শেষ হয়নি এখনো? হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি তো 25 করছেন, হয় নাই। 2 নাম্বারটা 128 এর জন্য /25 এ ইউজার কতজন? 126 জন। /25 এর জন্য কত? 128 - 2 না?
হ্যাঁ ভাই 126, হ্যাঁ ভাই ভুলে তাহলে গেছি। এটা হবে। না ভাই স্যার দিয়ে দিছি মেসেঞ্জার গ্রুপে। ওকে, শান্ত আপনি স্ক্রিনটা শেয়ার করেন, এটা ঠিক ঠিক করেন। রেজাউল সাহেব স্ক্রিন অফ হ্যাঁ করেন। ঠিক আছে, ঠিক করতেছি। শান্ত আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি বুঝিয়ে দিই। এই সবাই একটু দেখেন, প্রথমে আমি দিচ্ছি 172, প্রথমে বড় থেকে ছোট 200, 128, 120, 63, 31, 8, 4, 2। তারপরে 200 এর জন্য হচ্ছে /24, 128 জনের জন্য হচ্ছে /24, 23 জনের জন্য স্ল্যাশ, দেখেন 120 জনের জন্য /25, 63 জন্য /25। আমি কিন্তু ইচ্ছা করে এগুলো দিচ্ছি /24। এখানে যদি /25 দেন তাহলে তো তার ইউজার হচ্ছে 126 জন /25-এ, তো /25 নেওয়া যাবে না কিন্তু। আবার ঠিক সেম 63 জনের জন্য কিন্তু আপনি /26 নিতে পারবেন না, কারণ /26 হচ্ছে 62 জন। 62। হ্যাঁ, সো এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা গেল, এবার হচ্ছে 172, 0, যেটা মূল আছে সেটা 16 পরিবর্তে 24। দেন তারপর 24 এর পজিশন ভ্যালু হচ্ছে 1, থার্ড অক্টেটে, সো থার্ড অক্টেটে 1 যোগ করে হচ্ছে 1.0/24। আবার 24 এর পজিশন ভ্যালু 1, 1 যোগ করা হয়েছে, দ্যাটস ওয়াই 2। বাকি যে ঘরে যা আছে তাই /25, 25 এর পজিশন ভ্যালু 128 ফোর্থ ঘরে, সো 0 এর সাথে 128 যোগ হইছে, তো 2.128। আবার /25, 25 এর পজিশন ভ্যালু হচ্ছে 128, 128 এর সাথে 128 যোগ করলে হয় 256, 256 লেখা যায় না, দ্যাটস ওয়াই কি হবে, আগের ঘরে 1 যোগ হয়ে যাবে, পরের ঘরে 0 হয়ে যাবে, সো 3.0। এই জায়গাটা বারবার চেক করবেন। 128 এর সাথে 128 যোগ করলে হয় 256, 256 লেখা যায় না, এই জিনিসটা বারবার আমি বলতেছি কিন্তু। 128 এর সাথে 128 যোগ করলে হয় 256, 256 লেখা যায় না, দ্যাটস ওয়াই আমরা কি করব, আগের ঘরের সাথে 1 যোগ করব, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, আর পরের ঘরে 0 হয়ে যাবে। ভালো করে বুঝছেন জিনিসটা? তো দেন হচ্ছে /26, 26 এর পজিশন হলো 64, কোন ঘরে, ফোর্থ ঘরে, সো 0 এর সাথে 64 যোগ হইছে। দেন /28, এই যে বাম পাশে 28, যে 28 আছে, সো 28 এর পজিশন ভ্যালু হচ্ছে 16, ফোর্থ ঘরে 64 এর সাথে 16 যোগ হয়ে 80 হয়েছে, স্ল্যাশ বাম পাশে 29, 29, 29 এর পজিশন ভ্যালু 8, 80 এর সাথে 8 যোগ হয়েছে 88, স্ল্যাশ কত হবে 30। কি সবাই ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ স্যার, বুঝতে সমস্যা। কার? স্যার এটা আপনার স্ক্রিনে আবার একটু একে দেখেন না, অল্প একটুর জন্য। স্যার আমি শরীফ বলতেছিলাম, স্যার আমার কোশ্চেন ছিল কিছু। বলেন। স্যার 128-এ আমার স্যার পজিশন ভ্যালু হচ্ছে 16 1, মানে 16 জন্য হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে 16টা হচ্ছে আমার সেকেন্ড অক্টেটে, তাহলে এখানে স্যার 17 হওয়ার কথা না? 172.17। কি শান্ত স্ক্রিন অফ করেন। দেখেন বড় থেকে ছোট সাজাইছি 200, 128, 120, 63, 31, 8, 4, 2। ক্লিয়ার? জি স্যার। 200 জন ইউজারের জন্য কত /24, 128 জনের জন্য সাবনেট মাস কত হবে /24, বিকজ অফ আপনি যদি /25 নেন তাহলে /25 এ ইউজার কতজন আছে, /25 মানে কি 2 to the power 7 minus 2, 2 to the power 7 minus কত 200, 128 minus 2 তাহলে কত হয় 126। আমার ইউজার আছে 128 জন, সো 25 নেওয়া যাবে না, তো নিতে হবে কত 24। ক্লিয়ার? জি স্যার। তো 120 যাবে 25 এর মধ্যে, কারণ এখানে 126, সো 25। এবার যদি আপনি এর পরে আসেন /26, 26 এ কতজন ইউজার, 2 to the power 6 minus 2, 2 to the power 6 মানে কত 64, 64 minus 2 তার মানে কত 62। আমার আছে কত 63, তার মানে 26 হবে না, কত হবে 25 নিতে হবে 63 জন ইউজারের জন্য। সো এইভাবে আমরা জাস্ট সাবনেট মাসগুলো আমি দিয়ে দিলাম। এখন মূল যে নেটওয়ার্ক আছে, আমার মূল নেটওয়ার্ক কত ছিল 172.16.00, 172.16.00 স্ল্যাশ কত হবে, স্ল্যাশ হচ্ছে 24 দিলাম। এবার 24 এর পজিশন ভ্যালু কত,
24 25 ভ্যালু হচ্ছে 1 24 পজিশন থার্ড ভ্যালু অক্টেটে 24 পজিশন ভ্যালু কত হয়? 1 17 18 19 20 21 1 হয় 23 24 কোন ঘরে? থার্ড ঘরে। সো থার্ড থার্ড ঘরে অক্টেটে আমরা 24 পজিশন ভ্যালু 1 যোগ করব। থার্ড ঘরে কত আছে? 0 আছে, সো 1 যোগ করলে হয় 1। কেমন? তো বাকি যা আছে সেম থাকবে। স্ল্যাশ কত হবে? 24 ও 24। তো সেম আবার 24 এ 25 হলে 1 কোন ঘরে? থার্ড ঘরে। তাহলে থার্ড ঘরে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 ডট 0 স্ল্যাশ কত হবে? 25, সো এই 25। আবার 25 এর পজিশন ভ্যালু কত? 128, তাই না? 25 এর পজিশন ভ্যালু এই যে 25 128 কোন ঘরে? ফোর্থ ঘরে। তো ফোর্থ ঘরে কত ছিল? 0 ছিল, তো 0 এর সাথে 128 যোগ করলে হয় 128। স্ল্যাশ কত হবে? এই যে 25 আছে, সো 25। আবার 25 এর পজিশন ভ্যালু কত? 128 কোন ঘরে? ফোর্থ ঘরে। তাহলে ফোর্থ ঘরে 128 আছে, তো 128 সাথে 128 যোগ করলে কত হয়? 256। 256 লেখা যাবে না, দ্যাটস আমি কি করব? আগের ঘরের সাথে 1 যোগ করব 3, বাকিটা কি হয়ে যাবে? লোয়েস্ট 0। এটা নিয়ে আমি আগে ডিসকাস করছি, কিন্তু তো যখন 256 হয়ে যায় আগে 1 যোগ হয় পরেরটা 0 হয়ে যাবে। সো 3 হলো, পরেরটা 0 হলো, 3.0 স্ল্যাশ কত হবে? 26। এই 26 এর পজিশন হলো 64 কোন ঘরে? ফোর্থ ঘরে। তো ফোর্থ ঘরে 0 আছে, 0 এর সাথে 64 যোগ করলে 64। স্ল্যাশ কত? 28 28 এর পজিশন হলো কত? 16 16 কোন ঘরে? ফোর্থ ঘরে। ফোর্থ ঘরে 28 এর সাথে 16 এর সাথে 64 যোগ করলে কত হবে? 80। স্ল্যাশ কত হবে? 29 স্ল্যাশ 29। তো 19 এর পজিশন হলো কত? 8 কোন ঘরে? ফোর্থ ঘরে। তো ফোর্থ ঘরে 8 যোগ করলে 80 এর সাথে 8 যোগ করলে হয় কত? 88। স্ল্যাশ কত হবে? 30, সো স্ল্যাশ 30। খুব সিলি বিষয় ভাইয়া। ওকে, কোনো কনফিউশন? স্যার আগে একটা কই দিব অ্যাসাইনমেন্ট জমা? এই শোনেন, আপনারা অ্যাসাইনমেন্ট যেমনে পারেন বানায় দেন, আমি দিলেও দিবেন না দিলেও দিবেন। অ্যাসাইনমেন্ট কোন জায়গায় জমা দেন আপনারা? ইশিকনে দিব। ইশিকনে আছে না অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জায়গা? হ্যাঁ, ওইটা আপলোড করে দিলেই হবে। তো তাহলে কি সমস্যা? আচ্ছা স্যার, ঠিক আছে, ইশিকনের ওখানে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের আগে আমি ওএসআই মডেলে অ্যাসাইনমেন্ট করতে বলছিলাম, করছিলেন? 3টা জি স্যার। কোশ্চেন সহ। আচ্ছা, জি স্যার, করছি স্যার। অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের 2টা ভিডিও আছে, প্রায় 1 ঘন্টার মতো ভিডিও। ঠিক আছে, আপনারা যদি কোথাও বুঝতে না পারেন ট্রান্সপোর্ট লেয়ারে কোনো খুব গুরুত্বপূর্ণ একটা কোথাও যদি বুঝতে না পারেন, আমাকে ফেসবুকে আপনারা আমি ট্রান্সপোর্ট লেয়ারের ভিডিওটা আমি আপলোড করে দিব ফেসবুকে। তো ওইটাতে আপনারা কমেন্টস করবেন যে এই জায়গাটায় কি বললেন বা কি প্রবলেম হলে বলবেন যে এই হচ্ছে এইখানে আমি বুঝতে সমস্যা আমার। ক্লিয়ার? তো ট্রান্সপোর্ট লেয়ারের উপরে আপনারা 15টা কোশ্চেন করবেন শুধু ট্রান্সপোর্ট লেয়ারের উপরে। ক্লিয়ার? একটা কাজ ট্রান্সপোর্ট লেয়ারের কাজ 15টা কোশ্চেন তার সাথে অ্যান্সার রেডি করা। 2 নাম্বার কাজ 2 নাম্বার কাজ হচ্ছে আপনারা যারা প্যাকেট ট্রেসারের কাজ পারেন তারা তো পারেন, তাদের জন্য এটা ম্যান্ডেটরি ইস্যু না। আর যারা পারেন না তারা এখানে দেখবেন, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করব না, বিকজ আপনাদের এমনি কিন্তু সময় নাই, অনলাইনে এমনি সময় থাকে না খুব বেশি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন এই যে ইন্ট্রোডাকশন টু প্যাকেট ট্রেসার পার্ট 1 এবং 2 দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা কমপ্লিট করে ফেলতে হবে পার্ট 1 এবং 2।
আমি চাই না যে এগুলো নিয়ে আমি ফুল একটা ক্লাস নষ্ট করি। খুব সিম্পল ইস্যু, আপনারা প্যাকেট ট্রেস ইনস্টল করে ফেলবেন, করে নিজেরা প্র্যাকটিস করবেন। এমনি আপনাদের ক্লাসের সময় খুবই কম, সো আমি চাই না এগুলো নিয়ে সময়টা নষ্ট করতে। পার্ট 1 এবং পার্ট 1 দিলাম, পার্ট 2টা আপনারা দেখে ফেলবেন। আর একটা দেখছি হচ্ছে আপনাদের এই ট্রান্সপোর্ট লেয়ার, পার্ট 1 দিলাম, আপনারা পার্ট 2 ওটা দেখে ফেলবেন। এই দুইটা ভিডিও দেখবেন। যদি কারো কোনো প্রবলেম হয় এখানে কমেন্টসে করবেন যে এখানে এই জিনিসটা বা এত সেকেন্ডে বুঝতে পারি নাই, আমি ট্রাই করব বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমি দুটো টাস্ক দিলাম, তাই তো? একটা প্যাকেট ট্রেসার প্র্যাকটিস করে ফেলবেন। আমি কিন্তু কিভাবে আইপি বসাই এগুলো কিন্তু আমি দেখাবো না, কিন্তু আপনারা আশা করি এগুলো না পারা কোনো কিছু নাই, নরমাল ইস্যু। যদি একটু ভালো করে দেখেন নিজেরাই পারবেন। তো আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি নিজে আইপি বসানো শুরু করে দেব, আমি কিন্তু সময় নষ্ট করব না ওইটাতে। আর আপনারা যদি মনে করেন না স্যার দেখান, তো আমি দেখাবো, আমার কোনো আপত্তি নাই। ক্লাস নষ্ট হবে আর কি, সিলি বিষয়, কারণ অনেক টপিকস আছে, এতগুলো টপিকস এত খুব কম সময়ের ভিতরে শেষ করা ইম্পসিবল। তারপর আমি চাই যে সবগুলো টপিক যেন আমি একটু টাচ করতে পারি। তো এই দুটা কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে আমি এই যে কুইজগুলো দিয়ে দিছি, এই কুইজগুলো আমি অ্যানসার আপনাদেরকে দিয়ে দেব। 5টা কুইজের অ্যানসার সহ আপনাকে দিয়ে দেব। 5টা কুইজ থেকে আমি টোটাল 10টা কোশ্চেনের অ্যানসার কোশ্চেন আমি আপনাদেরকে দিব পরীক্ষা হিসেবে। নেক্সট ক্লাসে 10টা কোশ্চেনের পরীক্ষা হবে। আমার কথা বুঝতে পারতেছেন? 5টা কুইজের অ্যানসার সহ আমি দিয়ে দেব। ওর ভিতর থেকে আমি 10টা থেকে 15টা কোশ্চেন আমি হয়তো অনলাইনে আপনাদের পরীক্ষা নিতে পারি, বুঝছেন? যে আগের ক্লাসগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, সাথে আরেকটা আজকে কুইজ 6 যোগ হবে। তো আপনাদের ক্লাস আপনারা বলছেন 2 দিন পর দিতে, তাই তো? তাহলে আজকে হচ্ছে রবিবার, সোম মঙ্গল বুধবারে করতে যাচ্ছেন আপনারা? জি স্যার। এতদিন? জি স্যার, 2 দিন বন্ধ দিলে ভালো হবে, প্র্যাকটিস এটা ভালো হয় স্যার। ভালো হয় না এরকম কেউ আছেন? জি স্যার। কে? শান্ত। শান্ত। আর আলিফ ভাইয়া। আলিফ। আর ভাই মঙ্গলবার দিলেই ভালো হয়। হ্যাঁ, মঙ্গলবারে দিলেই ভালো হয়। মঙ্গলবার দিলে ভালো হয়। 3 জন, আমি 11-10 জনের ভিতর থেকে 3 জনের ব্যাপার পাইলাম। আর কেউ আছেন? ভাই মঙ্গলবারে রাতে দেন বাস। 4 জন, আমি গুনে নেই না। তাহলে 4 জন চাচ্ছেন মঙ্গলবার, আর 6 জন চাচ্ছেন বুধবার। জি স্যার। তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু সংখ্যা বেশি হয়ে গেছে তাহলে আমরা মঙ্গলবারই নিব। বুধবার স্যার। মঙ্গলবার। মঙ্গলবারে তো স্যার সংখ্যা কম হয়, 4 জন মাত্র। হ্যাঁ সেজন্যই তো নিব। বাকিদেরকে বোঝার একটু দরকার আছে তো স্যার, আপনি যখন ক্লাস তাহলে আমরা মঙ্গলবার বলি, সংখ্যা দিকে বেড়ে যাবে। স্যার আমরা মঙ্গলবার বলবো। আচ্ছা ঠিক আছে যান। এই ক্লাসটা শুধু যেহেতু আমি একটু কাজ বেশি দিছি, এই ক্লাসটা আমি বুধবার নিচ্ছি, এরপরে কিন্তু আবার একদিন পর পর মনে রাখে যেন। ওকে স্যার। ভাই একটু কথা ছিল। একটু বেশি বলা যাবে না, কিন্তু একটু বলবেন। জি জি, মানে সাবনেটিং এর জন্য তো একটা ওয়েবসাইট ছিল, এই মানে ওই যে আগে যে আমরা প্র্যাকটিস করছি গত ক্লাসটা, এটার জন্য কি কোনো ওয়েবসাইট আছে এই টাইপের প্র্যাকটিস করার? আজকে যেটা শিখলাম সাবনেটিং, এটার জন্য না, এরকম কোনো ওয়েবসাইট নাই। তবে আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দেব, অ্যাসাইনমেন্ট করবেন, সমস্যা নাই। স্যার কিছু রিসোর্স দেন যেই জায়গা থেকে মনে করেন আমরা শিখতে পারবো। রিসোর্স? এগুলো রিসোর্স তো ভাই আসলে এইভাবে পাওয়া যায় না। আপনার ইউটিউব চ্যানেল তো, আর অনলাইনে ইউটিউব চ্যানেল তো রিসোর্স না, আপনারা তো এটা তো প্র্যাকটিসের বিষয়, তাই না? এগুলো কিছু কুইজে দিয়ে দিলেন তাহলে হ্যাঁ, ভালো আমি হয়। তো কুইজ তো দিবই, আমি কিছু টাস্কও দিব, ওটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিয়ে দেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন বলেন। স্যার সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং এর থেকে আগের থেকে এখন টপিক বাড়ানো হয়েছে, এটার কারণ কি?
আমি সিলেবাসটা চেঞ্জ করা হয়েছে। কারণ কি? জি কারণ তো যেটা চেঞ্জ করছে সেটা আরো ভালো হয়েছে। আগে হচ্ছে সিসিএন আপনার প্রত্যেকটা ধাপে ধাপে সিসিএন করতে হইতো, এখন আর প্রত্যেক ধাপের সিসিএন দরকার নেই, সিসিএন একটাই। মানে রাউটিং সুইচিং সব মানে ওই একসাথে নিয়ে আসছে। সিকিউরিটিরও বেসিক এখানে আসে, ডাটা সেন্টারও বেসিক এখানে আছে, সবকিছু বেসিক এখানে আছে। সিকিউরিটির জন্য তো আমার সিসিএনপি ছিল। এখন আপনি সিসিএন করে সিসিএনপি যে কোনো দিকে যেতে পারবেন। আগে সিসিএন এর রাউটিং সুইচিং করলে শুধু সিসিএনপি রাউটিং সুইচিং এ যেতে পারতেন, সিসিএন এর সিকিউরিটি করলে শুধু সিসিএনপি সিকিউরিটিতে যেতে পারতেন। এখন সিসিএন এ করে আপনি ইচ্ছা করে সিকিউরিটিতে যেতে পারবেন, রাউটিং সুইচিং যেতে পারবেন, ডাটা সেন্টারে যেতে পারবেন, যে কোনো ইচ্ছে যেতে পারবেন। ভাইয়া এই কোর্সে কি সবগুলা দেখাইতে পারবেন ভাইয়া? এটা তো ভাই আসলে সম্ভব না, তাই না? আপনারা বুঝতে পারছেন টাইমের লিমিটেশন আছে। হ্যাঁ এটা তো আপনারা বোঝেনই। জি জি। তাহলে আমাদের এই যে গ্যাপটা থাকতো এটা কেমনে ফিল আপ করব? আমি বেসিক গুলো সব ধরাই দেব। আই হোপ যদি বেসিক গুলো বোঝেন সবই বুঝতে পারবেন। ওকে স্যার আরেকটা জিনিস, আপনি আমরা এখান থেকে যে বেসিকটা পাবো এটা দিয়ে আমরা ভেন্ডর পাস করতে পারবো? ভেন্ডর পাস তো আপনি এখনই 7 দিন করে পাস করতে পারবেন, ভেন্ডর নিয়ে চিন্তা কেন? এতো মেইন কারণ আপনার মেনশন করে দেয় ভেন্ডর থাকা লাগবে এরকম অবস্থা। হ্যাঁ, ভেন্ডর যদি দিতে চান আপনি আমাকে বলেন, আপনাকে বলবো 7 দিন পড়াশোনা করেন, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী 7 দিনে আপনি দিতে পারবেন উইদাউট সিসিএনএ কোর্স। এটাও চাই না, শিখতে চাই। ওকে, আর কোনো কোশ্চেন? একটা জায়গায় কিন্তু অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে। একটা কোশ্চেনের পার্ট, ওই একটা কোশ্চেনের পার্ট, তাহলে একটু বলবেন দয়া করে আগের থেকে। আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা স্যার বুধবারে সেম টাইমে বসতেছি না স্যার? বুধবারে সেম টাইমে বসবো? জি আচ্ছা বসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। ইনশাআল্লাহ। আর কারো কোনো জানার কিছু আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।